3 দিন যাবত না খাওয়া, অনেক ক্ষুধা পেটে খাবারের আশায় রাস্তায় বের হয়েছি। ওমর 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমরও ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারতেছি না। আমি ওমরের পেটেও এত পরিমাণে ক্ষুধা আমি সহ্য করতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমিও খাবারের সন্ধানে রাস্তায় বের হয়ে আসছি। বলেন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ক্ষুধার যন্ত্রণা নিয়ে 2 সাহাবী নিয়ে রাসূল হাঁটতেছে। হাঁটতে 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 এক আনসার সাহাবী আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়, বলতেছে, আইয়ুব রে, বাড়ি আসিস কিনা? আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি খেজুর বাগান ছিল। আইয়ুবের স্ত্রী যখন শুনছে কোন মেহমানের আওয়াজ শোনা যায়, তখন দৌড়া চলে গেছে বাগানে। আইয়ুব আল আনসারী ছিল বাগানে, ডাইকে আনছে, এ প্রিয় স্বামী গো, তোমার বাসায় হয়তো কোনো মেহমান আসছে, আসেন আসেন আসেন, আপনি দ্রুত বাড়ি আসেন। আইয়ুব আল আনসারী এসে দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়ি, আতি গরিবের বাড়ি, হাতির পাড়া। ইয়া রাসূলুল্লাহ, কি উদ্দেশ্যে আসছেন বলেন, আপনার কি খিদমত করতে পারি? আল্লাহ রাসূল 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আইয়ুব রে, ক্ষুধা লাগছে। আইয়ুব, ক্ষুধা লাগছে আমার 2 সাহাবীও না খেয়ে আছে। আইয়ুব আল আনসারী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তো কাঁচা আর পাকা খেজুর ছাড়া কোনো খেজুর নাই, আমার বাসায় তো শুধু খেজুর আছে। আল্লাহ রাসূল বলেন, নিয়ে আসো, খেজুর নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাহাবা নিয়ে বসছে, সামনে কিছু খেজুর এনে দিয়েছে। আল্লাহ রাসূল খাইতেছে, কাঁচা খেজুর খায় একবার, পাকা খেজুর খায় একবার। ওমরে খাইতেছে, আবু বকর খাইতেছে। আল্লাহ রাসূল তবুও কান্না করতেছেন, 2 চোখের পানি ছেড়ে দিতেছেন। আবু বকর ওমর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা দিছিল আল্লাহ, খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ, তবুও কেন কান্না করেন? আল্লাহ রাসূল বলে, আবু বকর রে, ও ওমর, শুনে রাখ রে, শুনে রাখো, এই যে 3 দিন পরে আমরা না খাওয়া, 3 দিন পরে আল্লাহ একটা খেজুর